তো বলা হচ্ছে অনেক আগে একজন জেনাকারিনী মহিলা ছিল। ওই জেনাকারিনী মহিলা তার পেশা ছিল জেনা করা, মানে একজন পতিতা যাকে বলা হয়। তো ওই মহিলা এই কাজের ভিতরে নিজেকে সবসময় নিয়োজিত রাখত। তার কি অনেক সওয়াব ছিল না গুনাহ ছিল? মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত গুনাহে ভরপুর। তো এই মহিলা নিজের কাজ প্রয়োজন পুরা করে একদিন রাস্তার পাশ দিয়ে হাইটা হাইটা যাচ্ছে। হাইটা যাওয়ার সময় ওই মহিলা তাকায় দেখে যে রাস্তার পাশে একটা কূপ, এই কূপের পাশে একটা কুকুর শুয়ে আছে। মরু এলাকা, এমনিতে আপনারা জানেন কুকুর সবসময় হাঁপাইতেই থাকে, কারণ কুকুর দৌড়াদৌড়ি করে বেশি, কুকুরের পেরেশানি হয় বেশি, কুকুর জিহ্বা বের করে তারপর হাঁপায়। এই কুকুরটা কাদা মাটির উপরে শুয়ে শুয়ে পানি পাওয়ার জন্য বারবার কাদা মাটি চাটতেছে, পানি পাইতেছে না। তার গায়ে এই সামর্থ্য নাই যে সে উঠে এখান থেকে কোথাও যাবে। এক কথায় মৃত্যু হবে হবে এইরকম অবস্থা। ওই যে মহিলাটা তাকে যখন এই দৃশ্য দেখছে, তখন তার দিলের ভিতরে চিন্তা আসছে, আমার পক্ষে তো সম্ভব, আমি মানুষ, আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, আমি কূপ থেকে পানি তুলে খাইতে পারি, পান করতে পারি, কিন্তু এই কুকুরকে তো আল্লাহ সেই সামর্থ্য দেন নাই। তার মনের ভিতরে একটা দয়া হয়েছে, একটা মায়া হয়েছে। ওই মহিলার কাছে পায়ের মধ্যে মোজা ছিল। কি ছিল আপনারা জানেন, প্রচণ্ড শীতে মোটা কাপড় পরতে হয়, আবার প্রচণ্ড গরমেও মোটা কাপড়। ওই গরম তো আমার দেশে নাই। মরু এলাকার যে গরম, ওই গরমের ভিতরে যত মোটা কাপড় পরবে গরমের তাপ থেকে তত সেফ থাকবে। সৌদি আরব সহ, দুবাই সহ বিশ্বের বিভিন্ন আরব কান্ট্রির যে দেশগুলা, ওইদিকে যে পরিমাণ রোদ পড়ে, বালি যেই গরম হয়, ওইটার উপরে আপনি নর্মালি এই আমাদের 100 টাকা 200 টাকার এই প্লাস্টিকের জুতা পরে যদি পা দেন, জুতা শেষ, খবর হয়ে যাবে। রাস্তায় হাঁটতে পারবেন না, গলে গলে রাস্তার ভিতরে আটকায় যাবে, এত ভয়ানক রোদ হয়। সেই জায়গায় যত মোটা কাপড়, রোদ থেকে তত আপনি হেফাজত, যত মোটা মোজা, পায়ের ভিতরে যত শক্ত কিছু আছে তত আপনি তাপ থেকে হেফাজত। তো এই মহিলার পায়ের ভিতরে একটা চামড়ার মোজা ছিল। আপনারা শীতকালে দেখেন না, অনেকেই পরে মোটা চামড়ার মোজা। এই মোজা কিন্তু ব্যাগের মতো হয়ে যায়, এটার ভিতরে পানি বহন করা যায়। ওই মহিলা কি করছে, ওই মোজাটারে পাত্র বানায় কুকুরের পানি খাওয়াবে। কি করা যায়, মাথার ভিতরে উন্না ছিল, উন্নার ভিতরে মোজা বাইধা এটা কূপের ভিতরে ফেলাইছে। কূপের ভিতর থেকে পানি তুলে সে কুকুরের মুখের ভিতরে দিছে। কুকুরটা পানি পান করছে, কুকুর জানে বেঁচে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার উপরে এত পরিমাণ সন্তুষ্ট হয়ে গেলেন, আমার আল্লাহ পাক ওই মহিলার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিলেন। আমার আল্লাহ এত দয়ার একজন আল্লাহ, যে আল্লাহর দয়া মায়ার কোনো ধরনের সীমা রেখা নাই। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে বান্দা বান্দিরা অত্যন্ত আদর যত্ন কইরা সৃষ্টি করছেন। আল্লাহ কোনোদিন চান না ওনার কোনো বান্দা জাহান্নামের ইন্ধন হয়ে যাক, বরং আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ খুঁজেন, ওসিলা তালাশ করেন তার বান্দা বান্দিরে মাফ করার জন্য। আল্লাহ যখন তাকায় দেখলেন ওই জেনাকারিনী মহিলা কুকুরকে একটু পানি খাওয়ায় একটা নজির স্থাপন করছে, সাথে সাথে মহিলার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। আল্লাহ একটা উসিলা তালাশ করেন আপনার, এই উসিলা পাইলে বান্দার জিন্দেগির গুনাহ খাতা মাফ করব। প্রিয় ভাইয়েরা আমার, এই উসিলার ভিতরে সবচেয়ে উত্তম উসিলা আল্লাহর আরেক মাখলুককে যখন আপনি বিপদের সময় সাহায্য করেন, সবচেয়ে উত্তম উসিলা এটা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে ঢুকানো আল্লাহর জন্য তখন আসান হয়ে যায়, কারণ আল্লাহর তো একটা নিয়ম বানাইছেন। আল্লাহ তো সেই নিয়ম অনুযায়ী আপনার সাথে ব্যবহার করবেন।
কিন্তু আল্লাহ কিছু উসিলা রাখছেন। উসিলা হইল কি, যে বান্দা যখন আরেক বান্দার প্রতি দয়া করে তখন আমি আল্লাহরও তার গুনাহ মাফ করে দেয়া, তার রহম করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক মাখলুকের উপরে দয়া করলে যদি এই ফায়দা হয়, আরেক মানুষকে সাহায্য করলে কি ফায়দা? একটু তাকায় দেখেন, একটা কাহিনী মনে পড়ে গেছে, ছোট্ট কাহিনী বলি। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? নবীজির কি হন? নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিকাফের ভিতরে বসছেন। উনি বসছেন ইতিকাফে, হঠাৎ করে একজন ব্যক্তি হাজির হওয়ার পর বলতেছে, হে আব্বাস, আমাকে আপনি সাহায্য করেন। কেমনে সাহায্য করব? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন করার পরে ওই ব্যক্তি উত্তর দিয়ে বলে যে আমি এক ইহুদি ব্যক্তির কাছ থেকে অনেক দিন আগে কিছু পরিমাণ টাকা পয়সা ধার নিয়েছিলাম। এখন 3টা তারিখ গেছে। কয়টা তারিখ? তাকে টাকা ফেরত দেওয়ার 3 তারিখ গেছে, এখনো আমি তার টাকা দিতে পারি নাই, কারণ আমি খুব অভাবগ্রস্ত। আজকে ওই ইহুদি ব্যক্তি আমার বাড়ির দিকে রওনা দিছে, আসবে। আমার তো দুশ্চিন্তা হয়, আমার বাসার ভিতরে বড় মেয়ে আছে, না জানি সে আমাকে মেয়ের সামনে একটা বেজ্জতি করে, অথবা আমার পরিবারের কারো কোনো বেজ্জতি সে করে এই টাকার জন্য। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কি করতে পারি এই জায়গায়? তখন তিনি বলেন, আপনি তো মুরব্বী মানুষ, আপনি আল্লাহর হাবিবের চাচা, আপনার একটা ইজ্জত আছে। এটা মনে রাখবেন, ওই সময় কাফেররাও পর্যন্ত নবীর পরিবার সকলকে একটা সম্মানের চোখে দেখত। আপনি যেহেতু নবীজির চাচা, আপনি আমাকে এতটুকু সাহায্য করেন, আপনি তাকে যদি একটু বলে দেন যে আর কয়টা দিন সময় যদি আমাকে বাড়ায় দেয়, তাহলে আজকের বেজ্জতি থেকে আমি হেফাজত হয়ে যাব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসেন কি আমলে ভাই? ইতিকাফে কথা বলা যায়? অপ্রয়োজনীয় কোনো কথা বলা যায়? ইতিকাফ ছাইরা, মসজিদ ছাইরা আরেকজনের প্রয়োজনে হোক উঠা যায়? নিজের ব্যক্তিগত খুব পুজোর ছাড়া মসজিদ থেকে বের হওয়া যায়? যেমন কথার কথা, আপনার ছেলে হসপিটালে ভর্তি, আপনি না গেলে কোনো ব্যবস্থা নাই, যতক্ষণ সময়ের জন্য গেলে আপনার প্রয়োজন পুরা হয় ততক্ষণের জন্য যাওয়া সর্বোচ্চ। এখন ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? বললেন যে ঠিক আছে, তুমি আমার সাথে চলো। উনি ইতিকাফ থেকে উঠা চলে গেলেন ওই লোকের সাথে। যাওয়ার পর যে ওই ইহুদি ব্যক্তির সাথে যা কিছু বলা দরকার সে বলছে, তার উপকারটা করছে। করার পরে এই সময় ওই ব্যক্তি জিজ্ঞেস করতেছে, আব্বাস, আমি তো আপনার ক্ষতি করলাম। কেমনে ক্ষতি করলাম? আপনার তো ইতিকাফ আমি নষ্ট করলাম। ইতিকাফের সময় তো বাহিরে বের হওয়া যায় না, আপনার যে ইতিকাফ ছুটে গেছে, এখন এটার কি সমাধান? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, এটা আগে জেনে রাখেন। এই কথা বলার আগে আরেকটা কথা বলি। মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব পাওয়া যায়? বলেন। 50,000 রাকাতের। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমার মসজিদুল হারাম, কাবা ঘরের চত্বর যেটা, এইখানে নামাজ পড়লে কি ফজিলত? 1 লক্ষ রাকাত, 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্ত, 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। ওই ফিলিস্তিন মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব? 25,000 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, আল্লাহ 1 রাকাতের বিনিময়ে বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে ফায়দাটা তো বুঝছেন। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে শোনো, আমি তো একদিনের জন্য ইতিকাফ আমার নষ্ট হয়েছে, কিন্তু তোমার এই উপকার কইরা আল্লাহ আমাকে কি ফায়দা দিচ্ছেন জানো? আমার ফায়দা এইটা
যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান যদি অন্য মুসলমানকে তার বিপদে আপদে ন্যূনতম নিজের মুখের জবানের দ্বারাও সাহায্য করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় টানা 10 বছর ইতিকাফ করলে যেই সওয়াব হয় ওই মসজিদে নববীতে সেই পরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তার মানে এক মুমিন আরেক মুমিনের পাশে দাঁড়াবে, এটা অত্যন্ত বড় তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটা আমল, যেটার ব্যাপারে আমরা ওয়াকিফাল থাকি না, সচেতন থাকি না। আজকালকে কেউ যদি কাউকে সাহায্য করতে যায়, যেমন আমি আমার জীবনে ব্যক্তিগতভাবে কাউকে সাহায্য করতে গেলে অনেকের কাছ থেকে এরকম শুনছে, ব্যাক কর। আছেন এরকম মানুষ? আপনি একজনকে সাহায্য করতে যাচ্ছেন, আপনার বলবে বোকা। কেন? আপনি কোনো স্বার্থ ছাড়া এমনি এমনি একজনকে সাহায্য করছেন। মনে রাখেন, যারা কেউ কাউকে সাহায্য করলে ওই ব্যক্তিকে বোকা বলে, সে তার উপরে জাহান্নামের আগুনকে ওয়াজিব করবে। সে তার উপর থেকে আল্লাহর রহমতের ছায়াকে সরায় নিল। আর যেই ব্যক্তি নিঃস্বার্থভাবে অন্য একজন মুমিনকে সহায়তা করলো, ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আল্লাহ তাআলা করা ওয়াজিব করবেন নিজের জন্য। সেই জন্য আমরা বিপদে আপদে বালা মুসিবতে অন্যের পাশে দাঁড়াবো, নাকি নিজের পেট বাঁচায়, নিজের পিঠ বাঁচায়, নিজের শরীর বাঁচায় ওখান থেকে পালায় যাবো? কোনটা করবো? অন্যের বিপদে আপদে সব সময় অন্য একজন মুমিন ভাইয়ের পাশে দাঁড়ানোটাই একজন মুমিনের জন্য সর্বোচ্চ ইমানের দাবির ভিতর থেকে একটা দাবি। দেখেন, দুনিয়াতে আল্লাহ নামাজ দিছেন, কিছু আল্লাহ আহকাম দিছেন, হুকুম দিছেন, যেগুলা ফরজ। এগুলা কার হক ভাই? কার হক? হক তো প্রাথমিক দুই প্রকার, হাক্কুল্লাহ ওয়াল হাক্কুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা কার হক? বান্দার হক। আল্লাহর হক কি? আল্লাহ বলছেন নামাজ পড়তে, বান্দা তুমি নামাজ পড়ো, এইটা আল্লাহর হক। আপনি পড়েন নাই, আল্লাহর হক আপনি নষ্ট করলেন। আল্লাহ বলছেন সামর্থ্যবানদেরকে যাকাত দেওয়ার জন্যে। যাকাত যতটা আল্লাহর হক ততটাই বান্দার হক। কথা বুঝতে পারছেন? কারণ যাকাতের ভিতরে আরেকজন ভাইয়ের, দরিদ্র ভাইয়ের, দরিদ্র বোনের রিজিক আল্লাহ তাআলা আপনার এই যাকাতের ভিতরে লুকাইতে রাখছে। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি যে হক রাখে, বান্দার যে হক, সেটা হচ্ছে কেউ যদি কারো সাথে দেখা হয় মুসলমানের সাথে, 1 নাম্বার হক তাকে সালাম দিতে হবে। এছাড়াও অনেক রকমের হক আছে। যখন মৃত্যুবরণ করবে তার জানাজায় অংশগ্রহণ করা, তার দাফন কাফন সম্পন্ন করা, অসুস্থ হইলে তার চিকিৎসা করা, বিপদ আপদ যে কোনো মুসিবত যে কোনো হালতে তার পাশে দাঁড়ানো একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক। আল্লাহর কসম করে বলি মুসলমান, আল্লাহর হক আল্লাহ জিনাকারিনী মহিলার ক্ষেত্রে মাফ করছেন কি করেন নাই? কথা বলেন, করছেন না? মহিলা তো জিনা করছে, আল্লাহর হক নষ্ট করে নাই? জিনা তো এমন এক গুনাহ যে বলা হচ্ছে ইযা জাআ নিসফাল লাইল, রাত যখন অর্ধেক হয়ে যায়, তুফতাহু আবওয়াবুস সামা, আসমানের সব দরজা খুলে দেওয়া হয়। মা মিন সাইলিন, কার কি প্রয়োজন, কার কি দরকার তাকে তাই দেয়া হবে। রিজিকের দরকার তাকে রিজিক বুঝায় দেওয়া হবে, তার চাকরির দরকার চাকরি বুঝায় দেওয়া হবে, ভালো বিবির দরকার বিবি বুঝায় দেওয়া হবে, নেক সন্তানের দরকার সন্তান আল্লাহ তাকে দান করবেন। কখন দোয়া করলে? রাত অর্ধেক হয়ে গেছে ওই সময়। তাহাজ্জুদের ওয়াক্তে যখন আপনি দোয়া করেন কান্না করে করে, ওই দোয়া আল্লাহ ফেরত দেন না। সরাসরি লা হিজাব, কোনো পর্দা নাই, আল্লাহ সরাসরি কবুল করে নেন। কিন্তু বলা হচ্ছে যারা জিনাকারী পুরুষ এবং জিনাকারিনী মহিলা, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছ পর্যন্ত পৌঁছায়। এই মহিলারে যদি আল্লাহ, যেটা তার ব্যবসা, যেটা তার চাকরি, যেটা তার ইনকাম সোর্স, এই মহিলাকে যদি একটা রাস্তার কুকুরকে সাহায্য করার কারণে সব গুনাহ মাফ করে দিতে পারে, তার মানে বোঝা যায় আল্লাহর হক মাফ করতে আল্লাহ 1 মুহূর্ত সময়ও নেন না। কিন্তু আপনি যদি মনে করেন এইটা
যে একজন মানুষ রাস্তার ভিতরে পইরা আছে, একটা প্রাণী পইরা আছে, আল্লাহ আমার নজরে এটা ফালাইছে, আপনি মনে রাখবেন আল্লাহ চাচ্ছেন আপনি তাকে সাহায্য করেন। আপনার জায়গায় তো আরেকজন থাকতে পারতো, আপনি কেন আজকে এই জায়গায়, আপনি কেন আজকে তার বিপদ দেখলেন? তার মানে বোঝা যায় যেহেতু সব কিছু নির্ধারিত, আল্লাহ চাচ্ছেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সেই মানুষকে সাহায্য করেন। একটা পশু যদি বিপদে পড়ে সেই পশুকে আপনি সাহায্য করেন। এই জায়গায় আপনার উপরে এই বান্দার একটা হক থাকে, এই যে আপনি তাকে সাহায্য করবেন। আর এইটা মনে রাখবেন, বান্দার হকের ব্যাপারে আল্লাহ যখন হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন, আমল দিয়া সেইটা পরিশোধ করতে হবে, অথবা যদি আপনার আমল নামায় আমল না থাকে ওই পরিমাণ হিসাব কইরা গুনাহ খাতা তার আমল থেকে আল্লাহ আপনার উপরে চাপায় দেবেন। হক এত ভয়ানক জিনিস, আমরা তো হকের ব্যাপারে চিন্তাই করি না যে আরেকজন মুমিনের যে হক আছে এটার ব্যাপারে আমার মনের ভিতরে কোনো চিন্তাই নাই। আরেকজন মানুষের হক আছে এটা নিয়ে আমি ভাবি না একবারও। দিব্যে আমি টাকা পয়সা বানাইতেছি, ইনকাম করতেছি, আরে ভাই রিজিক আজকে আল্লাহ আমার 5 টাকা দিচ্ছেন, আপনি একটা মুমিনকে সাহায্য করেন, দেখেন না আল্লাহ আপনার রিজিক বাড়ায়া আরেকজনকে সাহায্য করার যোগ্যতা বাড়ায় দেবে। এটাই নিয়ম। সিম্পল একটা যুক্তি বুঝেন। আপনাদের কি বিরক্ত লাগতেছে? কথাগুলা একটু কঠিন কঠিন হইলেও আপনাদের জন্য উপকার, যদি বুঝেন উপকার হয়। কথার কথা, আপনার ছেলে আজকে এসে আপনার কাছে বলছে, আব্বাজান আমাকে 20-30 টাকা দেন, আমি যাই একটু দোকান থেকে মজা কিনা খাবো। আপনার 10 বছরের ছেলেটা এসে আপনার কাছে এই দাবি করছে, আপনি কি করলেন? সন্তান চাইছে 20 টাকা তার হাতের ভিতরে ধরাই দিয়ে বললেন ভালো কিছু খাইও। এবার সন্ধ্যার সময় আপনি মসজিদ থেকে ফেরার পথে যায় তাকায় দেখেন যে আপনার ছেলে ঠিকই নামাজ থেকে বের হইয়া দোকান থেকে ভালো কিছু কিনে খাচ্ছে। আপনার দিলে শান্তি লাগবে কি লাগবে না? নিজের সন্তান যখন কোনো খাবার খায় বাপমার কাছে এইটা খুব শান্তির জিনিস। বাপমা দেখে দেখে দিলের ভিতরে শান্তি অনুভব করে। এই বাবার একরকম শান্তি। আর আরেক বাবা, যেই বাবা তার সন্তানরে 20 টাকা দিয়েছে, ওই বাবা নামাজ থেকে আসার সময় টাকায় দেখে জুবজারের ভিতরে তার ছেলে তার দেওয়া টাকা দিয়া কিনা সিগারেট টানতেছে, ওই বাবার দিল খুশি। এবার দ্বিতীয় দিন এই উভয় বাবার উভয় সন্তান যখন বাপের কাছে টাকা চাইতে যাবে, টাকা পাবে কোনজন? এই সিগারেটওয়ালা নাকি মজা যে খাইছে ওই লোক? ভালো কিছু খাইছে ওই লোক? ভালো কিছু যে খাইছে আপনার যুক্তিতেও বলে আপনি বাবা হইলে তাকে টাকা দিতে ভয় করবেন, কিন্তু আপনার সন্তান যদি আজকে আপনার দেওয়া টাকাটারে অসৎ রাস্তায় ব্যয় করে, আপনার তখন আপনার হাতে টাকা দিতে মন চাইবে। এখন আল্লাহ তাআলা রিজিকের মালিক, এটা মানেন তো সবাই। এরকম কেউ কে আছেন যে না আমার প্রচেষ্টায় আমি রিজিক পাই, আল্লাহর কোনো হাত নাই? এটা কেউ বলতে পারবেন? রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে খাওয়ান পরান সব কিছু করেন। আপনি আমি চেষ্টা করলেই রিজিক পাওয়া যাব, টাকা কামাইব, এইটা কোশ্চিন কালেও সম্ভব না। সুতরাং আল্লাহ আমাকে মেহনত করার যোগ্যতা দিয়েছেন, আমি কামাইতেছি। মনে রাখবেন এই ইনকামের ভিতরে আল্লাহর বান্দাদের হক আছে, আল্লাহর ঘরের হক আছে। সমস্ত জায়গায় গোটা দুনিয়ার মাখলুকাতের যাদেরকে সাহায্য করা সম্ভব আমার পক্ষে, তাদের প্রত্যেকের হক আমার এই রিজিকের ভিতরে আছে। এবার আল্লাহ যখন দেখেন যে বান্দাকে আমি টাকা দিছি, বান্দা রিজিক দিলাম, বান্দা তার আরেকজন মুমিন ভাইয়ের বিপদে তার পাশে দাঁড়াইছে, আল্লাহর খুশি লাগে না বেজার লাগে? আল্লাহ অনেক খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিক সাথে সাথে বাড়ায় দেওয়ার ফয়সালা আসমানে করে দিচ্ছে। চতুর্দিক থেকে তার রিজিক বাড়া শুরু হয়ে যায়। ওই যে বলা হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমার শুকরিয়ার কারণে তোমার যা নিয়ামত দিছি সেই নিয়ামতের পরিমাণ আমি আল্লাহ বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এটা কথাকার, আরো জোরে বল না।
কথা এক আল্লাহর। আল্লাহ বলছেন যদি শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়বে না কমবে? বাড়বে। তাইলে শুকরিয়া আদায় না করলে উল্টাটা নিয়ামত কমে যাবে। শুকরিয়া আদায়ের বিভিন্ন সূরত। রিজিকের শুকরিয়া আদায় আল্লাহরে থ্যাংক ইউ বলে করবেন নাকি? যে আমরা করি না, যে একজন কেউ কাউরে হেল্প করলে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ, আল্লাহরে থ্যাংক ইউ বললে কাজ হবে না। আল্লাহ এটা চান না। আপনি আল্লাহর প্রশংসা করেন আলহামদুলিল্লাহ বলে ভালো, কিন্তু একদিক দিয়া প্রশংসা করলেন, ওই যে আমাদের কিছু সার্টিফিকেটওয়ালা কিছু আল্লাহর ওলি আছে, কীরকম ওলিয়েরা, যে একটা লোক 20-25 বছরের উপরে লেখাপড়ার জিন্দিগি পার করে কামিল পাস করছে, বুঝলেন কি পাস করছে, অথবা মাস্টার্স পাস করছে। এই লোকটা সার্টিফিকেট আনতে গেছে, সার্টিফিকেট তুলতে যাওয়ার সময় যায় দেখে যার কাছ থেকে সার্টিফিকেট নিবে একদম সরাসরি জিব্রাইল আমিন। এইরকম একটা সুরত, তার মুখ ভর্তি দাড়ি, হাতের ভিতরে তসবিহ, সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হইতেছে। সরকার এমন কোনো আইন করে নাই যে সার্টিফিকেট নেওয়ার সময় 2-3 হাজার টাকা দেয়া লাগবে। সে কি বলতেছে, তাড়াতাড়ি করেন, আমার নামাজ আছে, আপনি লেট করলে তো হবে না। মানে কি, টেবিলের নিচ দিয়ে কিছু দেন আপনি। এই বান্দা সারাদিন তসবিহ জপলেও তার রিজিক কি হালাল? কথা বলেন হালাল? হারাম খাচ্ছে। এই বান্দা শুকরিয়া আদায়কারী না। সারাদিন আমি চিৎকার করলাম আল্লাহ তোমার সব, তুমি আমার সব, কিন্তু কাজে করলাম আরেকটা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম না। কিন্তু মুসলমান, আমি মুখ দিয়া জিকির হয়তো বা দিনের ভিতরে 100 বার না করে 5 বার করলাম, কিন্তু কাজের ভিতরে বাস্তবায়ন করলাম আল্লাহর শুকরিয়া আদায়। তখন আল্লাহর দরবারে আপনি একজন শাকিরিন জাকিরিন বান্দাদের ভিতরে আওতাভুক্ত একজন বান্দা হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আপনি সামান্য কয়েকবার আল্লাহর কাজ করছেন, আসমানের ভিতরে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করেন, তাকায় দেখো ফেরেশতা দুনিয়ার ভিতরে যা রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, আজকে তাকায় দেখো আমার এই বান্দা আরেকজন মুমিনকে সাহায্য করে, আমার এই বান্দা আরেকজন মানুষের বিপদে তার পাশে দাঁড়াইছে। তোমাদের কথা ভুল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ এই বান্দার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। আল্লাহ গর্ব করেন ফেরেশতাদের সাথে। অহংকার কার গায়ের চাদর বলেন? অহংকার আমাদের জন্য হারাম। অহংকার মানায় কাকে? অহংকার তিনি করতে পারেন, কারণ তিনি তো মালিকুল মুলক, সব কিছুর উপরের মালিক তিনি অহংকার করেন। আল্লাহ অহংকার করে ফেরেশতাদেরকে বলেন এইটা আমার বান্দা। তখন আল্লাহর রহমতের দরিয়ায় জুস আসে। এই বান্দার দিকে যখন আল্লাহর নেক নজর একবার পরে, আল্লাহর কসম করে বলি, সফলতার দ্বার থেকে তাকে দুনিয়ার কোনো অপশক্তি আটকে রাখতে পারবে না। সফলতার চাবিকাঠি আমরা খুঁজি, টাকা সেভ করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। আরে সফলতার চাবিকাঠি যে উপরওয়ালার হাতে, ওইটা তো একবার চিন্তা করেন নাই। আপনি সফলতা কেমনে পাবেন? বরকত এমন এক জিনিসের নাম, রিজিক এমন এক জিনিসের নাম যেগুলো নিজে থেকে বানানো যায় না, আসে কার থেকে? আল্লাহর কাছ থেকে। এটা আমি আপনি চাইলেই বানায় ফেলবো, আমি আপনি চাইলেই গ্র্যাব করে ফেলবো, এটা কোনোদিন সম্ভব না ওনার ফয়সালা যদি না থাকে। সেজন্য মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে এতটুকু দাবি দেওয়া জানাই, যে কোনো হালতে যদি কোনো মুসলমানকে, মুমিনকে সাহায্য করার সামর্থ্য থাকে, আপনারা সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন না একটু হাত তুলেন তো দেখি। আছেন কেউ যে করতেন না সাহায্য? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুক, আমিন বলেন। এবার দেখেন, আলোচনার ধারাবাহিকতায় আসেন। আমরা কি পাইলাম? আল্লাহর হক আল্লাহ যে কোনো মুহূর্তে মাফ করতে পারেন, কিন্তু বান্দার একটা হক আছে আমার রিজিকের উপরে। ঠিক আছে, আমার রিজিকের উপরে বান্দার একটা হক আছে। এই হকটা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে জিজ্ঞেস করবেন। আল্লাহ তার এক শ্রেণীর বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দারা, আমি আল্লাহ খুব অসুস্থ ছিলাম, তুমি আমার ট্রিটমেন্ট করো নাই, তোমার সামর্থ্য ছিল। কথাটা একদম আজব একটা কথা না?
কারণ আল্লাহ তো কোরআনে বলেন আল্লাহুস সামাদ, তিনি তো কারো মুখাপেক্ষী না, তিনি তো এক ওয়া দ্বিতীয়। আরে যারে ঘুমে তন্দ্রায় সামান্য জীবাণিত স্পর্শ করে না, তার আবার চিকিৎসার প্রয়োজন বেশি। যিনি সমস্ত রাকিদের উপরের রাকি, যিনি সমস্ত চিকিৎসকদের উপরের চিকিৎসক, ওনার আবার কিসের চিকিৎসা করে না? উনি তো হাইয়ুল কাইয়ুম। আল্লাহ এবার বান্দারা বলবেন, বান্দা আমি খুব ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দেও নাই। আচ্ছা কোন তো আল্লাহর খাবারের দরকার আছে? কথা বুঝেন, দরকার আছে? আল্লাহ এক শ্রেণীর বান্দাদেরকে বলবেন, বান্দা আমার খুব কিছু অর্থকরীর দরকার ছিল, তুমি আমার অর্থকরী দেও নাই। আল্লাহ এইভাবে একের পর এক অভিযোগ করবেন। বান্দা হা করে তাকায় থাকবে, বললে আল্লাহ আপনি এটি কি করেন? আপনার তো এগুলার কোনো কিছু দরকার নাই, আপনি তো মালিক, আমরা আপনার গোলাম, আপনি দিলে আমরা পাই, এটাই উসুল। আমরা কেমনে আপনারা সাহায্য করবো? আর এমন কোনো ঘটনা তো ঘটে নাই কখনো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার ভিতরে তোমার চোখের সামনে একটা অসুস্থ প্রাণী ছিল, অসুস্থ একটা লোক ছিল, তোমার দিকে হাত বাড়াইছিল চিকিৎসা, তোমার দিকে দয়া মায়া আশা করছিল, তুমি করো নাই। যদি তুমি ওই দিন এই কাজ করতা, আজকে আমি আল্লাহ চিকিৎসা করা হয়ে যাইতো, আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিত। আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম মানে এই যে তোমার চোখের সামনে, তোমার আশেপাশে তোমার একজন মুমিন ভাই তোমার খবরের ভিতরে এরকম ছিল যে কিনা ক্ষুধার্ত ছিল, খাদ্যের প্রয়োজন ছিল, তোমার সামর্থ্য ছিল, তুমি সাহায্য করো নাই। যদি তুমি তাকে সাহায্য করতা, তুমি সরাসরি আমি আল্লাহকে খাবার খাওয়ানোর সওয়াব পেয়ে যেত। যদিও আল্লাহর খাবারের প্রয়োজন নাই, চিকিৎসার প্রয়োজন নাই, আল্লাহর সন্তান নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর এগুলার কোনো জরুরত নাই। তুমি যদি তাকে সাহায্য করতা, তুমি যদি ওই দুর্বলকে সাহায্য করতা, আজকে আমি আল্লাহকে সাহায্য করা হইতো। তুমি যদি তাকে টাকা দিয়ে সাহায্য করতা, আমি আল্লাহকে টাকা দিয়ে সাহায্য করা হইতো। এখন বলেন, আল্লাহরে কি আমি আপনি কোনোদিন একটা কিছু খাওয়ানোর ব্যবস্থা আছে ভাই? আছে বলেন? নাই তো। কিন্তু কেমন হয়, যিনি আমার মালিক তাকে যদি আমি একটু আপ্যায়ন করতে পারি? আপনি তো দুনিয়ার কত মেহমানকে আপ্যায়ন করছেন, কত বড় বড় ব্যক্তিকে আপ্যায়ন করছেন, কেমন হয় যদি আমি আমার মালিক আল্লাহ তাআলাকে যদি একটু আপ্যায়ন করতে পারতাম? সুযোগ আছে, যদিও সরাসরি কোনোদিন এটা সম্ভব হবে না, কিন্তু আল্লাহ নিজাম যেহেতু বানায় দিয়েছেন, রাসূলের হাদিস দ্বারাও প্রমাণিত, যখন কোনো বান্দা মিন কাসবি হালাল, মানে হালাল কোনো উপার্জন থেকে যে কোনো বান্দা আল্লাহর রাস্তায় দান করে, কোনো একজন মুমিনকে সাহায্য করে, ওইটা যেন সরাসরি আল্লাহর হাবিবকে সাহায্য করা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওইটা যেন সরাসরি আল্লাহ তাআলাকেও সাহায্য করা হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে এক দানে, এক সাহায্যে আপনি তিনটা দানের, তিনটা সাহায্যের নজির আপনি করবেন। কীরকম? একজন বান্দাকে আপনি সাহায্য করছেন, আপনি দান করছেন, সাদাকার সওয়াব আপনি পাইছেন। 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দেওয়ার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনকে হাদিয়া দেওয়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরে যেহেতু হাদিয়া দেওয়ার সমপরিমাণ সওয়াব আমি পাচ্ছি, হাদিসে তো এই কথা বলা আছে যে বান্দা যেন আমি আল্লাহকে দিল, তার মানে আপনি তো এটা পাচ্ছেন। এই সুযোগ কি মিস করা আমাদের জন্য ঠিক হবে মুসলমান? বলেন ঠিক হবে? এর চাইতে বড় বোকামি আর অন্য কোনো কিছু নাই। আমি এখন এত কথা কেন বললাম? দেখেন, দান সাদাকার ব্যাপারে ইতিপূর্বে অনেক বয়ান, অনেক কাহিনী, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদেরকে শোনাইছি। আজকে আপনাদের টনকটা একটু নাড়ায় দিলাম। কেন? আলহামদুলিল্লাহ বিগত দিনে আমি আমার উদ্যোগ সহ অন্যান্য অনেক ওলামায়ে কেরামের উদ্যোগে ওই ফেনী এলাকার যে বন্যার্ত মানুষ আছে তাদেরকে আমরা ব্যাপক পরিমাণ সাহায্য সহযোগিতা করেছি। আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব হয়েছে। এত বড় সমস্যা যার কাছে আমাদের প্রয়াস, আমাদের চেষ্টাগুলো খুবই ক্ষুদ্র, এত বেশি সমস্যা। কারণ এখনো পর্যন্ত খোঁজ খবর আছে এরকম যে অনেক মানুষের বাসা ডাইরেক্ট এখনো পানির নিচে, যেগুলো নিচে এলাকা।
আপনারা তো দেখেন অনেক রাস্তাঘাট একটু পানি কমে গেছে, কিন্তু না ভাই, অনেক জায়গায় এরকম আছে যেখানে এখন পর্যন্ত ডাইরেক্ট পানির নিচে বাসা বাড়ি। ওই দিনও দেখলাম বৃদ্ধ পুরুষ এবং মহিলা, আরেক বৃদ্ধ মহিলা অন্ধ, এতদিন ওই বাসার ভিতরে অর্ধেক কোমর সমান পানি এটার ভিতরেই ছিল, খাবার নাই, কিছু নাই, ত্রাণ নেওয়া মানুষ গেছে, পরে মহিলা হাউ হাউ করে কান্না শুরু করছে। আজকে ওই জায়গায় তো ওই মহিলা না থাকে আমার আপনার মা থাকতে পারত। ইয়াতিম সন্তানদেরকে বলি, আপনি আপনাদের যাদের মা নাই একটাবার চিন্তা করুন, আপনার আম্মা জান যদি আজকে এই হালতে থাকতো, আপনি কি পারতেন এখানে বসে থাকতে? কথা বলেন, পারতেন? কখনোই পারতেন না। আজকে আম্মা জান কবরের ভিতরে কি হালতে আছে আমি তাও জানি না। আজকে যদি দুনিয়ার একটা মহিলারে আমি, আমার টাকার কারণে যদি একটা মহিলা উপকৃত হয়ে যায়, একটু খাবার পায়, জান বাঁচে, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমার মা বাবার কবরের সমস্ত আযাব মাফ করে দেয়া কবরের জান্নাতের বাগান বানায়। আল্লাহ তো উসিলাই তালাশ করেন মুসলমান, কারণ নেক সন্তানের কাজ, এটার বরকত মা বাবা কবরে শুয়ে শুয়ে পায়। এটা আপনারা জানেন যে মানুষ মৃত্যুবরণ করলে সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, তিনটা ছাড়া। তার ভিতরে একটা হচ্ছে যে নেককার সন্তান, ওয়ালাদুন সালিহ, এমন নেককার সন্তান যে তার জন্য দোয়া করবে, যে দুনিয়ার ভিতরে নেক কাজ করে বেড়াবে। তার এই কাজের প্রভাবগুলা, কাজের ফায়দাগুলা, দোয়ার ফায়দাগুলা মা বাবা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকে যতদিন সন্তান ভালো কাজ করে। এই জায়গায় আমার আপনার প্রত্যেকের দায়িত্ব আজকে এই মুমিনদের, এই মানুষদের পাশে দাঁড়ানো। আল্লাহ কিন্তু একটাবার বলেন নাই আপনি শুধুমাত্র মুমিন মুসলমানের পাশে দাঁড়াইবেন। আল্লাহ একটা কুকুরের পাশেও দাঁড়ানোর জন্য আপনাকে ইঙ্গিত দেয়। ইসলাম আপনাকে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ চাই। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই ইসলামের সৌন্দর্য। আজকে আপনি একটা ইহুদিকেও যদি তার বিপদে সহায়তা করেন, আল্লাহর দরবারে আপনার জন্য একটা উচ্চ মাকাম নির্ধারণ হয়ে যায়, কারণ আপনি তো তারই বানানো গোলাম, তাকে আপনি একটা বিপদ থেকে সাহায্য করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সহায়তা করেন নাই? যখন তারা বিপদে পড়ছে, করেন নাই? করছে। কারণ এটাই ইসলামের সৌন্দর্য, এটাই ইসলামের সৌন্দর্য। সেই জায়গা থেকে মুসলমান ভাইয়েরা আমার,